কিভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার উপায়। এই 7টি শর্তের প্রথম শর্ত বা প্রথম আলামত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে পারছি কিনা। আজকে 2 ঘন্টা তাহাজ্জুদ করলাম, 1 সপ্তাহ পরে আর ওটার খবর নেই। কোরআন তেলাওয়াত করতেছে 2 দিন খুব, তারপরে আর খবর নেই। দাওয়াতি কাজ খুব করতেছি, আবার হারিয়ে যাচ্ছি। না, যুদ্ধের ময়দানে জীবন মরণের লড়াই করার চেয়েও বড় কঠিন হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারা। 3টি পর্যায়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হয়। একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে, এটাই হচ্ছে সর্বপ্রথম স্টেজ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী দাওয়াতি সফরের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় ভজন ব্যক্তিত্ব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব হাফিজাহুল্লাহ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে যে বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা পোষণ করেছি সেটা হচ্ছে কিভাবে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব। আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার উপায় খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সংক্ষেপে আমি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত সুধীমণ্ডলী, এই আকাশ জমিন, এই পৃথিবী, এই প্রকৃতি সব কিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য, আমাদের উপযোগী করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ তাআলার সেই চিরচেনা এবং বিখ্যাত ঘোষণা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, যে আমি মানুষ এবং জিনকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে লিয়াবুদুনানি। লিয়াবুদুন, এই নুনটার শেষে ইয়া আছে, লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে। আই লিওয়াহিদুন, যেন তারা আমার একত্বকে, তাওহীদকে বাস্তবায়ন করে। এই একত্ব, আল্লাহর একত্ব বা তাওহীদকে বাস্তবায়ন করতে হয় 3টি পর্যায়ে। প্রথমত ব্যক্তিগত জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা, দ্বিতীয়ত পারিবারিক জীবনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা, তৃতীয়ত সমাজে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। এই 3টি পর্যায়ে ক্রমান্বয়ে আমাদের উপর দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার দাসত্ব কায়েম করব বা প্রতিষ্ঠিত করব। আল্লাহর দাসত্ব করার আগে, আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার আগে আল্লাহর দাসত্বের জ্ঞান অর্জন করা আবশ্যক। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি সর্বপ্রথম এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, অর্থাৎ ইবাদতের একমাত্র উপযুক্ত সত্তা যে আল্লাহ, এই জ্ঞানটা তুমি আগে অর্জন করো। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করা সালাতের চেয়েও বড় ফরজ, যাকাতের চেয়েও বড় ফরজ। আল্লাহর দাসত্ব কায়েমের জন্য মূল শর্ত হচ্ছে 2টি আর রুকন হচ্ছে 3টি। শর্ত 2টি হচ্ছে, প্রথম হচ্ছে ইখলাস, আল ইখলাসু লিল্লাহ।
ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখানে যদি কারো শরিক থাকে তাহলে ওই ইবাদত বাতিল তো হবেই। এটার কারণে বান্দাকে জাহান্নামে পড়তে হবে। যে কোনো ইবাদত, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে কোনো ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয়ত, এই ইবাদতটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যতই আবেগ নিয়ে, যতই খুলুসিয়ত নিয়ে ইবাদত করা হোক না কেন, সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে ওই ইবাদতও বাতিল হিসাবে গণ্য হবে। এজন্য ইবাদতের মূল শর্ত দুইটি, একটা হচ্ছে ইখলাস, আরেকটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণ। আর ইবাদতের রুকুন হচ্ছে তিনটি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল ফাওয়াইদ কিতাবের মধ্যে, সেটা হচ্ছে প্রথম রুকুন হচ্ছে আল মাহাব্বাহ। ইবাদত হতে হবে ভালোবাসার সাথে, ভক্তির সহকারে, কোনো বিরক্তির সাথে নয়, অথবা স্রেফ একটা আনুষ্ঠানিকতা নয়, অথবা দায় সারা কোনো আল্লাহর ইবাদত উপস্থিতি নয়। ভক্তির সহকারে আল্লাহর ইবাদতে অংশগ্রহণ করা। দুই, আল খাউফ, আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয় থাকা, তার শাস্তির ভয় থাকা, কবরের ভয় থাকা, জাহান্নামের ভয় থাকা। আর তিন নম্বর হচ্ছে আর রাজা, অর্থাৎ তার কাছে তার সন্তুষ্টি লাভের আশা, আল্লাহ তাআলার কাছে প্রতিদান লাভের আশা, তারপরে জান্নাত লাভের আশা। অর্থাৎ এই তিনটি বিষয় যদি ইবাদতে যুক্ত না হয়, ওই ইবাদত প্রকৃত ইবাদত হিসেবে গণ্য হয় না। এক, ভক্তি অর্থাৎ ভালোবাসা থাকতে হবে, মাহাব্বা। দুই, আর রাজা, আশা থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির আশা, আল্লাহর জান্নাত পাওয়ার আশা, আল্লাহর রিজামন্দি হাসিলের আশা। আর তিন নম্বর হচ্ছে আল খাউফ, অর্থাৎ ভয়। এইবার আসুন যে আমরা ব্যক্তিক যে তিনটি পর্যায়ে বলেছি, যে তিনটি পর্যায়ে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে হয়। একটা হচ্ছে ব্যক্তিগত জীবনে, এটাই হচ্ছে সর্বপ্রথম স্টেজ। তারপর দ্বিতীয় স্টেজ হচ্ছে পারিবারিক জীবনে। তৃতীয় স্টেজ হচ্ছে সামাজিক জীবনে। আল্লাহ তাআলার ওই ঘোষণা, তিনি বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ আগে নিজের জীবনে দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে, তারপরে পারিবারিক জীবনে দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। ব্যক্তি জীবনে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করতে পারছি কি না, তার কিছু লক্ষণ আছে, তার কিছু আলামত আছে। যে আলামতগুলো যদি আমার ভিতরে পাওয়া যায়, তাহলে বোঝা যাবে ব্যক্তিগত জীবনে আমি আল্লাহর দাসত্ব কায়েম করার চেষ্টা করছি। এই 7টি শর্তের প্রথম শর্ত বা প্রথম আলামত হচ্ছে পৃথিবীর সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে পারছি কিনা। পৃথিবীর সকল ইবাদতের উপরে আল্লাহর ইবাদতকে, সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেওয়া। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজন, সকল কিছুর উপরে যখন একজন বান্দা আল্লাহর ইবাদতকে, আল্লাহর দাসত্বকে প্রাধান্য দিতে পারে, তখন তিনি আল্লাহর দাসত্ব কায়েমের একটা শর্তকে পূরণ করে ফেলেন। সালাফদের যুগে এমন অনেক ব্যক্তি ছিল। একজন স্বর্ণকার ছিল, একজন সালাফ। তিনি যখন সোনা অলংকার বানাতেন, যখন তিনি হাতুড়িটা উপরে উত্তোলন করতেন, আর ওই সময় যদি আজান শুনতেন, তখন তিনি ওই হাতুড়িটা ওইভাবে রেখেই তিনি সালাতে চলে যেতেন। এটা ছিল সালাফদের অবস্থা। ইমাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তিনি তাবেঈ ছিলেন, একজন বড় মাপের তাবেঈ ছিলেন। সাহাবায়ে কেরামের যুগেই তিনি মদিনাতে ফতোয়া দিতেন, এত বড় মাপের একজন তাবেঈ ছিলেন। তিনি বলছেন যে আমার 30টি বছর এইভাবে কেটেছে যে যখন হাত্তা ইউআযযিনুল মুআযযিন লিস-সালাহ ওয়া আনা ফিল মসজিদ, মুয়াজ্জিন যখন সালাতের আজান দেয় তখন আমি মসজিদে হাজির থেকেছি। 30টি বছর তার এইভাবেই কেটে গেছে। অর্থাৎ তার ইবাদতকে, সালাতকে তারা কত বেশি গুরুত্ব দিতেন। অনেক সালাফ আছেন, একজন সালাফ, এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি,
ইমাম ইবনুল বার রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন জামেতে, যে তিনি বলছেন যে মানে একজন সালাফ ছিলেন, তিনি বলছেন আমার জীবনে আমি মাত্র 2 ওয়াক্ত সালাত আমি একাকী আদায় করেছি, 2 ওয়াক্ত সালাত একাকী আদায় করেছি। আমার মনে হয়েছে এই 2 ওয়াক্ত সালাত আমি আদায়ই করিনি। আরেকজন বলছেন যে আমার জীবনে একদিন আমার জামাত মিস হয়েছে, যখন তার বয়স 60 থেকে নিয়ে 70-এর মতো। একদিন যেই দিন তার মা মৃত্যুবরণ করেছিল, শুধু সেই দিনে তার জামাত মিস হয়েছিল, তাছাড়া তার কোনো দিন জামাত মিস হয়নি। তাহলে তাদের জীবনটা কেমন ছিল? আমরা যদি তাদের মতো হুবহু নাও হতে পারি, অন্তত তাদের মতো হওয়ার চেষ্টা করা উচিত। যখন সালাতের আজান হয় অথবা যখন আল্লাহর ইবাদতের কোনো ঘোষণা আসে, তখন সকল কাজের উপরে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিতে পারা হচ্ছে আল্লাহর দাসত্ব কায়েমের অন্যতম একটি আলামত। 2 নম্বর আলামত হচ্ছে ইবাদতে উপস্থিত মন আছে কি না। আমরা যখন ইবাদত বন্দেগী করি, যে কোনো ধরনের ইবাদত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা সালাত হোক, সেটা দোয়া হোক, ওখানে যদি মনটা যদি উপস্থিত না থাকে তাহলে ওই ইবাদতের কোনো মূল্য থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ই'লামু, তোমরা জেনে রাখো, ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ মিন কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করেন না যে বান্দা দোয়া করে অথচ তার অন্তর অনুপস্থিত থাকে। আল্লাহর কাছে কি বলছে সে নিজেই জানে না, সালাতে কি পড়েছে সে নিজেই জানে না। যদি অবস্থা এমনটা হয় তাহলে এই সালাত, এই ইবাদতের কোনো মূল্য নেই। তাহলে এই ইবাদত আমার জীবনকে পরিবর্তন করতে পারবে না। সালাতে উপস্থিত মন রাখা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, মুস্তাদরাকে হাকিম একটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু, কোনো মুসলিম ওযু করলো, সুন্দর করে ওযু করলো, একদম হুকুম আহকামগুলো সুন্দর করে মেনটেন করে, ফায়াকুমু ফি সালাতিহি, অতঃপর সে সালাতে দাঁড়িয়ে গেল, ফায়াফহামু মা ইয়াকুলু ফীহিমা, 2 রাকাত সালাত আদায় করলো, সালাতের ভিতরে যা যা পড়েছে সব বুঝে বুঝে মনোযোগের সহিত পড়েছে, তাহলে কি হবে? ইল্লা ইন ফাতালাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু লাইসা আলাইহি যামবুন, তাহলে সে এমনভাবে সালাত আদায় করেছে যেন সে আজকেই তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, তার কোনোই পাপ নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ সালাত যদি সালাতের মতো হয়, এটা মানুষের জীবনকে পরিবর্তন করবেই। এমনকি কেউ যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে বুঝে পূর্ণ মনোযোগের সহিত যদি সালাত আদায় করতে পারে, সে 2 রাকাত সালাতের মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হতে পারে। তবে এটা খুবই কঠিন। যুদ্ধের ময়দানে জীবন মরণের লড়াই করার চেয়েও বড় কঠিন হচ্ছে সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারা। এটার চেয়ে বড় কঠিন কাজ আমার মনে হয় যে নাই। এটা এত একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যতই চেষ্টা করা হোক যে মনোযোগটা রাখবো, শয়তান মনোযোগটা এনে অন্যদিকে নিয়ে যায়। এই জন্য পুরস্কারও এত বড়ভাবে ঘোষণা করা হয়েছে যে মানে সালাতে উপস্থিত মন রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা হাসান সনদে বর্ণিত হয়েছে, রাকাআতান মুক্তাসিদাতান ফি তাফাক্কুরিন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন ওয়াল কলবু সাহিন। মনোযোগের সহিত চিন্তা ভাবনা করে 2 রাকাত তাহাজ্জুদ পড়া, সারা রাত ধরে অমনোযোগ হয়ে তাহাজ্জুদ পড়া চেয়ে উত্তম। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ মনোযোগী ইবাদতের আলাদা একটা কোয়ালিটি আছে। মনোযোগী হয়ে 2 রাকাত সালাত আদায় করে যে হৃদয়ে প্রশান্তি আসে, অমনোযোগ হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা আদায় করে ওই প্রশান্তিটা আসবে না। এই জন্য 2 নম্বর শর্ত হচ্ছে মানে উপস্থিত মন রাখা। 3 নম্বর আলামত হচ্ছে ইবাদতে প্রবল আগ্রহী থাকা। ইবাদতে প্রবল আগ্রহী থাকা। সালাফরা রাসূল সাল্লাম কেমন আগ্রহী ছিলেন? হাসান সনদে বর্ণিত হয়েছে, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে গল্প করতেন, আমাদের সাথে মানে কথাবার্তা বলতেন। যেই না আজান হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সিরিয়াস হয়ে যেতেন যেন আমরা তাকে চিনি না, তিনিও আমাদেরকে চেনেন না। সালাতের জন্য তিনি এত আগ্রহী হয়ে উঠতেন। অনুরূপভাবে আচ্ছা, এটা একটা ব্যাপার যে আমরা যাদেরকে ভালোবাসি, মনে করেন আপনার সাথে আমার খুব ভালো রিলেশন, আপনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা বসে কথা বলবো, আমার কোনো বিরক্তি আসবে না। কিন্তু আপনি যদি আমার শত্রু হন বা আপনার সাথে আমার যদি সম্পর্ক খারাপ হয়, দেখবেন যে 2 মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যায়।
যিনি আমার প্রিয় মানুষ, তার সাথে যখন আমরা ফোনে কথা বলি, ফোনে কথা কিন্তু মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়, তবুও যেন কিছুই মনে হয় না। কিন্তু যিনি বিরক্তিকর মানুষ, যাকে আমরা পছন্দ করি না, শুধু প্রয়োজনীয় কথাটা বলেই আমরা ফোনটা রেখে দিই। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর ইবাদতে যারা আগ্রহী, আল্লাহর ইবাদতে যারা পছন্দ করেন, তারা ইবাদতে ওই রকম আগ্রহী সময় ব্যয় করতে পারেন। এই জন্য 3 নম্বর আলামত হচ্ছে ইবাদতে প্রবল আগ্রহ থাকা। 4 নম্বর হচ্ছে ইবাদতে বিরক্তি অনুভব না করা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বিরক্ত হন না যতক্ষণ না তোমরা বিরক্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলা ওই ইবাদতটা সবচেয়ে বেশি পছন্দ করেন যেটা নিয়মিত করা হয়, যেটাতে বিরক্তি ফিল করা হয় না, যেটা নিয়মিত করা হয়, কন্টিনিউয়াসলি করা হয়। আজকে মানে 2 ঘন্টা তাহাজ্জুদ করলাম, 1 সপ্তাহ পরে আর ওইটার খবর নেই। কোরআন তেলাওয়াত করতেছে 2 দিন খুব ধুমছে, তারপরে আর খবর নেই। দাওয়াতি কাজ খুব করতেছি, আবার হারিয়ে যাচ্ছি। না, এটা না। যখন আমরা কোনো ইবাদত করি সেটা যেন অব্যাহত থাকে, অল্প করে হলেও, এবং এটাতে যেন বিরক্তি না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা দেওয়া হয়েছে আমার সালাতের মধ্যে। সালাতের মধ্যে তারা প্রশান্তি খুঁজে পেতেন। এই জন্য 4 নম্বর 5 নম্বর আলামত হচ্ছে ইবাদতের মাধ্যমে প্রশান্তি অনুভব করা। প্রশান্তি অনুভব করা এটা একটা অন্যতম একটা জরুরি বিষয়। আমরা কিসে প্রশান্তি অনুভব করি বেশি? কেউ ঘুরতে বেশি পছন্দ করে, ঘুরতে বেশি ভালো লাগে। কেউ বুফে খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে। এক একজনের পছন্দ এক এক রকম। আর মুমিন বান্দা আল্লাহর ইবাদতে বেশি মনকে হালকা করতে পারেন, আল্লাহকে মনের কিছু কথা বলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। আল্লাহর সামনে যদি 2টা ফোঁটা চোখের পানি ঝরান, তার যে এত শান্তি লাগে, পৃথিবীর কোনো শান্তি সেটাকে মূল্যে কেনা যায় না। এজন্য ইবাদতের প্রশান্তিটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমি ইবাদত করে প্রশান্তি পাচ্ছি কি না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার প্রশান্তি আসছে কি না, সালাতের মাধ্যমে আমার প্রশান্তি আসছে কি না, জিকির আজকারের মাধ্যমে আমি প্রশান্তি পাচ্ছি কি না। যদি দেখি হ্যাঁ প্রশান্তি পাচ্ছি, তাহলে হ্যাঁ আমার ইবাদত হয়তো হচ্ছে। যদি দেখা যাচ্ছে যে প্রশান্তি পাচ্ছি না, প্রশান্তির জায়গাটা আমি হারিয়ে ফেলেছি, তাহলে বুঝে নিতে হবে এখানে কোনো প্রবলেম আছে, যেটা আমার সংশোধন করা উচিত, যেটাকে আমার সংশোধন করে নেওয়া উচিত। তাওবা ইস্তিগফারের মাধ্যমে হোক, নিজেকে সংশোধন করার মাধ্যমে হোক। 6 নম্বর আলামত হচ্ছে ইবাদতের পরিশ্রম করা, ইবাদতে পরিশ্রমী হওয়া। পৃথিবীর যে কোনো সফলতা অর্জনের জন্য পরিশ্রম করতে হয়। আর জান্নাতের মতো একটা জায়গাতে নিজের অবস্থানের জন্য আমরা পরিশ্রম করব না, এটা হতেই পারে না। যে কোনো বড় ধরনের সফলতা রয়েছে পরিশ্রমের মাঝে। একটা ছাত্র ভালো রেজাল্ট করতে পারে না যতক্ষণ না সে পরিশ্রম করে। পরিশ্রমী ছাত্রই ভালো রেজাল্ট করে, পরিশ্রমী ব্যবসায়ীরাই ভালো ব্যবসা করে, পরিশ্রমী গবেষকরাই ভালো গবেষণা করে। যারা পরিশ্রমী তাদের প্রোডাক্টিভিটি কিন্তু বেশি। ইবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিশ্রম কেমন ছিল, সাহাবায়ে কেরামের পরিশ্রম কেমন ছিল, এই জীবনীগুলো পড়লে, এই ইতিহাসগুলো পড়লে অবাক হতে হয়, অনুপ্রাণিত হই আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তাহাজ্জুদ করতেন, তার পা ফুলে যেত, অথচ তিনি বলতেন, তাকে যখন বলা হতো আপনি এত পরিশ্রম করছেন কেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? অথচ তার কোনো পাপই নেই, তার পূর্বের পরে সব গুনাহ খাতা ক্ষমা করে দেওয়ার পরেও তিনি যদি এত পরিশ্রম করেন, তাহলে আমরা কি করছি? সুবহানাল্লাহ বিহামদিহি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন, তখন যখন একদিন তিনি আমাকে বলে, আয়েশা তুমি আমাকে ছেড়ে দাও, আতাআব্বুদু লাইলাতাল রব্বি, আমি আমার রবের ইবাদতবন্দি করব। আল্লাহ রাসূল সালাত দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়েই সুম্মা বাকা ফালাম ইয়াযাল্লাব, কি কাঁদতেই তো আসেন, তো কাঁদতেই আসেন, হাত্তা বাল্লা লিহইয়াহু, তার দাড়িগুলো তার চোখের পানিতে ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াযাল্লাব, কি আবার কান্না শুরু করলেন, কাঁদতেই আসেন, তার দাড়ি, তার বুক চোখের পানিতে ভিজে গেল। সুম্মা বাকা ফালাম ইয়াযাল্লাব, কি আবার কাঁদতে আসেন, কাঁদতে কাঁদতে সামনের জমিনটুকু ভিজে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। কতটুকু চোখের পানি ঝরলে একদম দাড়ি ভিজে, বুক ভিজে, জমিন পর্যন্ত ভিজে যেতে পারে, কল্পনা করা যায়? অথচ ফজর হয়ে গেছে, বেলাল এসে দেখছেন যে আল্লাহ রাসূল কান্নাকাটি করছেন, তখনই তিনি এই বাক্যটি বলেছিলেন, আফালা কুনু আবদান শাকুরা। এই জন্য আমাদেরকেও ইবাদতের
পরিশ্রমী হওয়ার অভ্যস্ত হওয়া উচিত। আর 7 নম্বর আলামত হচ্ছে ইবাদতে ইস্তেকামাত থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা ইবাদত শুরু করার পরে, একটা কাজ শুরু করার পরে সেটার উপরে ইস্তেকামাত থাকা। শয়তান যে কোনো মূল্যে চাইবে আপনি যেন দিগ্ভ্রান্ত হয়ে যাই। এই জন্য এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন, হে আল্লাহ রাসূল, আমাকে এমন একটা উপদেশ দিন আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করব না। আল্লাহ রাসূল বলছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহ ছাড়া সত্য, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম এবং এর উপরেই অবিচল থাকো। ঝড় আসুক, বৃষ্টি আসুক, শরীরে আঘাত লাগুক, আর কাপড় ছিঁড়ে যাক, আর যাই হোক না কেন, অভাব অনটনে, সুখে স্বাচ্ছন্দ্যে, সর্ব অবস্থায় তুমি আল্লাহর ইবাদতের উপরে অবিচল থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। ব্যক্তি জীবনে এই 7টি আলামত যদি আমি নিজের ভিতরে খুঁজে পাই, তাহলে বুঝে নিতে হবে, হ্যাঁ, ব্যক্তি জীবনে আমি আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করছি। পারিবারিক জীবনে দাসত্ব প্রতিষ্ঠার উপায় হচ্ছে প্রথমেই একজন দিনদার স্ত্রীকে গ্রহণ করা, সন্তানকে দ্বীনি তরবিয়ত দিয়ে গড়ে তোলা, দ্বীনের বিধান পরিবারে বাস্তবায়ন করা। সঙ্গে বলছে আর সামাজিক জীবনে আল্লাহর দাসত্ব কায়েমের চেষ্টা করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মাধ্যমে। সৎ কাজের আদেশ করলে সমাজে কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই অসৎ কাজে নিষেধ করবেন তখন সমাজে একটি বাধা আসবে। এই বাধাকে মোকাবিলা করার জন্য অবশ্যই একটা জামাত থাকতে হবে, জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে সমাজ সংস্কার হয়, সমাজে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা হয়। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শনই এটা, যে সৃষ্টিকে সৃষ্টিকর্তার অধীনে পরিচালিত করা। আর মুহতারাম আমির জামাতের যে আহলে হাদিস আন্দোলন কি চাই, কেন চাই, কিভাবে চাই, ওখানেও বলে দেওয়া আছে আমরা আল্লাহর জমিনে তাওহীদুল ইবাদা, আল্লাহর দাসত্ব কায়েম করতে চাই। কিভাবে করতে চাই? গণতন্ত্রের মাধ্যমে নয়, সেকুলারিজমের মাধ্যমে নয়, নবী রাসূল যেভাবে সমাজে আল্লাহর দাসত্ব কায়েম করেছেন ওই আদর্শের ভিত্তিতেই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই বাংলার জমিনে আল্লাহর দাসত্ব কায়েম করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দাসত্ব কায়েমের যোগ্য বান্দা হিসেবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।